আপনারা দেখছেন বাংলা এগিয়ে। কলকাতা 26শে জুন 2025 বুধবার। হিন্দু মজদুর কিষাণ পঞ্চায়েতের সাধারণ সম্পাদক শ্রী অশোক দাস জরুরি অবস্থা বিরোধী গণতান্ত্রিক অধিকার রক্ষা দিবস পালন করলেন। এই দিন কিষাণদের হক নিয়ে অনেক দাবি তিনি রাখলেন এই অবস্থানে। এই দিনকার মূলত দাবি ছিল আলুর দাম কেন পশ্চিমবঙ্গ সরকার বেঁধে দেবে, এতে চাষিদের ক্ষতি। আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করবেন, পথে নামবেন বললেন প্রতিনিধিরা। আরেকবার হিটে আরেকবার ठीक है ठीक है ठीक है ठीक है আজকের এই রাজ্য কমিটি আলোচনা হওয়ার আজকে রাজ্য কমিটি 25শে জুন এই সভাটা আমরা করছি। এই সভা বিশেষ করে রাজ্যের সাধারণ সম্পাদক আছেন, আমাদের এটা খুব বড় কথা হচ্ছে যে আমরা গণতন্ত্র রক্ষা করবো যারা তো তাকে প্রথমেই এই সম্বন্ধে বলার ধর্মীয় অবস্থা সব এবং যারা মহান নেতৃত্ব গ্রহণ করছে তাদের এবং সব সম্বন্ধে বক্তব্য রাখেন। তারপরে আমরা যারা অতিথি এসেছেন অতিথিগণকে আমরা তাদের মতামত সম্বন্ধে পশ্চিমবঙ্গের কৃষক তার নেতৃত্ব পাচ্ছে না এবং যে সরকার চলছে এই সরকার একটা তথ্য দেওয়া উচিত। আলুর দাম তলানিতে চলে গেল, এই আলু বাইরে আমি যেতে দেবো না। যে উৎপাদন হয় পশ্চিমবঙ্গে তার থেকে মানুষের খেতে লাগে না, তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে বাইরে আলু যেতে দেবো না। এই যে কৃষককে বঞ্চিত করা একটা এই সরকারের তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে এই সরকারের যে একটা পলিসি, এই পলিসিটা আমরা পরিচিত করি এবং তার সঙ্গে সঙ্গে এটাও জানাচ্ছি যে লাগাতার আমরা এই যে মুক্তিলাভ বর্ধমান জেলা আলু ঘটে যাচ্ছে, এই আলু ঘটে যাওয়ার জন্য যে আমরা লাগাতার আমরা সাংবাদিক অনেক অনুষ্ঠানে অনেকভাবে আমরা করেছেন সংবাদপত্রের মাধ্যমে দিয়ে এসেছে থাকে এই সামান্য কিছু লোক এবং বর্তমানে সাহায্য পেলেও বলিষ্ঠ সংখ্যক কৃষক এখনো এই আর তাদের যে আলু নষ্ট হয়ে গেছে তার ক্ষতিপূরণ এখনো পাননি। তারা দুয়ারে চলে যাচ্ছে। আমরা সেই আন্দোলন এখন জারি রাখবো। তার সঙ্গে সঙ্গে একটা আমরা আর একটা জিনিস বলতে চাই যে ভারত সরকারের যে দপ্তর সেখানে দিচ্ছি রাষ্ট্রমন্ত্রী দিচ্ছি পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী নির্মাণ পর্যন্ত যে লাগাতার আমরা আমাদের ছোট সভার মাধ্যমে তাদের সজাগ করার জন্য সজাগ হওয়া। কিন্তু এনডিএর অন্যতম নেতা এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মহোদয় তাকে আমরা দীর্ঘ বক্তব্য দিয়েছিলাম এবং এখানে 9 জানুয়ারি যে অসীম রায়ের নেতৃত্বে যে সভাপতি বিস্তৃতভাবে দিয়েছিলাম সারা ভারতবর্ষের সঙ্গে পশ্চিমবঙ্গে অসীম রায়কে মাধ্যমে আমরা এখানে আন্দোলন সংগঠিত কৃষক এবং ওডিআই কর্মীদের এইসব দাবিগুলো আছে তিনি সেটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করতে শিখেছেন এবং তিনি বলেছেন আমার বিহারের বিষয় যতটা দেখা তুমি দেখো তার সঙ্গে সঙ্গে এর পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকারের বিষয় এই জন্য বিপুল কিষাণ পঞ্চায়েত আইনের যে ভারত আমাকে
চিঠি একটা দিয়েছেন এবং আমাদের এই আন্দোলন এবং কৃষক এবং শ্রমিকদের এই অস্বীকারের সারা ভারতবর্ষে সফল করতে তাকে তিনি তার ক্ষমতামূলক তিনি রাজ্য কেন্দ্র সরকার এই কথাটাও লিখেছেন যে সরকারকে নেওয়ার জন্য যে আমরা সেই নীতিশ কুমারকে আমরা সমাজবাদী নেতা এবং জরুরি অবস্থা সমাজ জয়প্রকাশ অন্যতম সাথী সাহেবের সাথী সেই নীতিশ কুমারকে ওই সভার মধ্যে ধন্যবাদ জানাচ্ছি। এখন देखिए आज का एक ऐतिहासिक दिन है। इसलिए हमारी को बात समाजवादी विचारों को जमात की खूबी ये थी इमरजेंसी में अगर तो विचारों ने इमरजेंसी के अंदर बड़े पैमाने पर लड़ने को काम एक विचार पीढ़ी जो थी समाजवादी इसीलिए क्रिकेट को 1945 में क्विट इंडिया मूवमेंट हुआ। पूरे देश भर में जिन लोगों ने आज़ादी से लड़ाई की कहानी सब लोग आप जानते, मगर उस कहानी की जो इस बात जो आज़ादी मिली उस आज़ादी की पहली शुरुआत जब आई में जब प्रदर्शन के बाद अपने प्रधानमंत्री आपको आज भी याद होगा वो तस्वीर जो जॉर्ज फर्नांडिस का पूरे देश में कॉलेज में पढ़ने वाला था साहब की वो छवि उनके हाथ कड़ी हुई है। देश को एक रोमांटिक जीवन नहीं बनाया था, हर आंदोलन करने के लिए जो सारा যেটা বলতে চাই কি আলুর ব্যাপারটা নিয়ে যেভাবে এখানে চাষিদের উপরে একটা তাকে বলবো একটা অসুবিধার সৃষ্টি হয়েছে সেটাকে নিয়ে আমরা জানুয়ারি মাস থেকে শুরু করেছি। এই প্রশ্নটাকে আমরাই প্রথমবার আমরা আনলাম কি আলুর যে চাষের ব্যাপারটা সে ব্যাপারটা একটা ব্যাপক হবে, যেমনি কীভাবে দাম তৈরি হবে বা কীভাবে দামটা ডিসাইড করা হবে ওটার জন্য একটা গভর্নমেন্ট ফর্মুলা করে একটা আয়োগ শুরু করেছিল। তার মধ্যে এই যতখানি কস্ট হবে সেই কস্ট হিসাবে তাদের দাম তো সেই হিসাবে কোনোদিন কোথাও হচ্ছে না, কারোর সাথে কথা বলা হচ্ছে না। আর এই একটা যে বিষয় সেই বিষয়টাকে নিয়ে একটা যাকে বলবো সিস্টেম্যাটিকভাবে একটা আলুর যাকে বলবো মিনিমাম সাপোর্ট প্রাইস তৈরি করা উচিত, এটা একটা আর নিশ্চয়ই সদুত্তর তো দেখুন সঙ্গে সঙ্গে সবকিছু পাওয়া যায় না। একটা কৃষকদের মধ্যে একটা জাগরণ এসেছে যে না আলু ন্যূনতম সহায়ক মূল্যর জন্য যে হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েত যে আন্দোলন করছে তাকে মানে একবারে নৈতিকভাবে নয় সামনাসামনি এসেও কৃষকরা আমাদের হুগলি বর্ধমান এবং উত্তরবঙ্গের কৃষকরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, আমাদের সহযোগিতা। এবং সরকারের কথা যদি বলে সরকার আজকে দেখুন নীতিশ কুমার যে চিঠিটা দিয়েছে আলুর বিষয় আছে ধানের বিষয় আছে, তাহলে এটা তো আমাদের একটা অগ্রগতি। কারণ হচ্ছে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতের যে দাবিগুলো শুনেছেন দেখেছেন করেছেন, তারপরে এই রাজ্য সরকারকে চিঠি লিখেছেন যে এগুলো সহানুভূতির সঙ্গে দেখাও। তাহলে আন্দোলন তো একদিনে সফলতা পায় না, কিছুটা তো সফল এখানে এই জায়গা থেকে আমরা নিশ্চয়ই আমাদের অগ্রগতি হচ্ছে। আরেকটা কথা যেটা ইম্পর্টেন্ট এই ব্যাপারটা নিয়ে কি ইউনিয়ন আলুর দামটাকে ডিসাইড করবে, মার্কেটিং ডিভিশন ডিসাইড করবে না। মার্কেটিং ডিভিশনটা হচ্ছে যারা পারচেস করে, তার মানে ওরা কি দামে দাম নেবে সেটা নিয়ে ওরা ডিসাইড করছে। কিন্তু আসলে এটা সরকার করা উচিত, এটা গভর্নমেন্ট ডিসাইড করা উচিত, এটা আয়োগের হিসাবে কিভাবে এমএসপি শুড বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু দ্য কস্ট অফ রাইস। আলু চাষের জন্য কিভাবে দামটা হচ্ছে সেই হিসাবে এটা আজকের না, এটা একটা ন্যাশনাল লেভেলের ডিমান্ড। আর যদি মানে এখানে যে সরকার টিএমসি সরকার যদি সত্যিকারের যদি কৃষকের জন্য করতে চায় তাহলে একটা আয়োগ শুরু করুক না। যেমনি বোর্ড হয়েছে, যেমনি উনি বললেন কি যেমনি পাটের ব্যাপারে বোর্ড আছে, আলুর ব্যাপার আলু আর চা এই তিনটে হচ্ছে একটা যাকে বলবো ইম্পর্টেন্ট ক্রপ অফ দিস সবচেয়ে ইম্পর্টেন্ট, এর জন্য কোনো একটা বিকল্পই নাই।
আর এটাই যদি ভেঙে যায় তাহলে তাহলে পশ্চিমবঙ্গ অ্যাকচুয়ালি যে রুরাল ইকোনমি ভেঙে যাবে। সাধারণ মানুষ আপনারা যদি বলেন কৃষক যে উৎপাদন করছে আলু, সেই আলুর উৎপাদন ব্যয়টার যে পয়সাটা সেটাও যদি না পায় তাহলে কতদিন কৃষক উৎপাদন করবে? আপনি বলছেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত। এটা দেখুন সাংবাদিক বন্ধুদের কাছে বিনয়ের সঙ্গে বলছি, যে কৃষক 1 লাখ 1.5 লাখ টাকা যে মাইনে পান, যে 50,000 টাকা মাইনে পান, তাকেও কি কৃষকের দায় পড়েছে যে এইভাবে কম দামে খাওয়াতে হবে? তার সারের দাম বাড়ছে, জলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, বিদ্যুতের দাম বাড়ছে, শ্রমিকের দাম বাড়ছে, তাহলে সে কোথা থেকে দেবে? তার যদি উৎপাদন ব্যয় বেড়ে যায় আর যদি সেই উৎপাদন ব্যয় থেকে তার লাভজনক মূল্য না পায়, সে তো পাচ্ছেই না, তার থেকেও আরো কমে যাচ্ছে। সরকার ইচ্ছাকৃতভাবে এটাকে ফল্ট করাচ্ছে, দাম নিচে নামাচ্ছে, ভোটের স্বার্থে নামাচ্ছে, দলের স্বার্থে নামাচ্ছে, জনগণের স্বার্থে নয়। কারণ কোল্ড স্টোরের আলু এবং উৎপাদিত আলু দুটো যদি এক জায়গায় এসে যায় তাহলে আলুর দাম অটোমেটিক্যালি করে যায়। ম্যালথাসের তত্ত্ব অনুযায়ী যোগান এবং যে চাহিদা, সেই যোগান আছে প্রচুর, চাহিদা নেই, তাহলে অটোমেটিক্যালি দাম কমে যাবে। সরকার এই সিদ্ধান্ত চলছে, কিন্তু চাষি যে মরে যাবে সেটা দেখার দরকার। 80% মানুষ এই কৃষির উপরে নির্ভর করে পশ্চিমবঙ্গে। আপনি শুধু মনে করবেন না যে শুধু চাষি চাষ করতে নয়, চাষির সঙ্গে কোল্ড স্টোর আছে, চাষির সঙ্গে ট্রাক ড্রাইভার আছে, চাষির সঙ্গে ডালাওয়ালা আছে, চাষির সঙ্গে কলকাতার মুখেওয়ালা আছে, চাষির সঙ্গে ঠেলাওয়ালা আছে, এবং পশ্চিমবঙ্গের সেই যারা ঝাড়াই বাছাই করে তারা আছে। অন্তত 20টা লোক এর সঙ্গে সংযুক্ত হয়ে আছে। কোল্ড স্টোরে ভাড়া বেড়ে যায় তখন তো কোনো কথা হয় না, কিন্তু চাষির যখন দাম বাড়বে, বাড়ার সঙ্গে সঙ্গে তারা অন্ততপক্ষে তার উৎপাদন ব্যয় নিরূপণ করে সরকার তার দামটা ঠিক করুক। সরকার বলে দিল 400 টাকা করে আমি আলু কিনবো, 300 টাকা করে, এটা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা নয়। গণতান্ত্রিক ব্যবস্থা যেটা নিশ্চয়ই করছি তো, না করছি। সোজাসুজি কি যে এমএসপি প্রাইসটা আলু হওয়া উচিত সেটা একটা, আমরা তো এখনো ডিসাইড করিনি। এটা তো চাষির সাথে বসে কত কস্ট অফ প্রোডাকশনটা হচ্ছে, ওটা কিভাবে সেভাবে তো ওটা ডিসাইড করা ইনফ্রাস্ট্রাকচার আছে। ঠিক, দেখুন সরকারের একটা ব্যবস্থা আছে যে প্রত্যেকটা পণ্যে, যেমন ধান বলুন, গম বলুন, সর্ষে বলুন, আলু বলুন, সেইটা উৎপাদন করার জন্যে কত সার লাগে, কত বীজ লাগে, কত জল লাগে, কত কৃষক লাগে, এইটার উপরে সেটাকে বলে যে উৎপাদিত ব্যয়। এই উৎপাদিত ব্যয় নিরূপণ করার জন্য সরকারের ইনফ্রাস্ট্রাকচার আছে, সরকারের কৃষি দপ্তর আছে, সরকারের অন্যান্য দপ্তর আছে, তার সঙ্গে সঙ্গে কৃষক প্রতিনিধিরা সেখানে থাকে। সকলকে নিয়ে এটা বসে ঠিক করতে হবে। কারণ কোনো একটা রাজ্য সরকার বা রাজ্য সরকারের মন্ত্রী এটা ঠিক করতে পারেন না। এখানে যেটা হচ্ছে সেরকমই হচ্ছে, বলে দিলাম রাত্রিবেলা, বলে দিলাম সকালবেলা, ঘোষণা গেল এত টাকা, এটার উপর নির্ভর করে না। কারণ কথা শুনবো, হ্যাঁ বলুন। আজকের এখানে আলোচনার সময় আমাদের রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক হিন্দ মজদুর কিষাণ পঞ্চায়েতে অসীম রায়জি আছেন, এখানে সহসভাপতি ভোলাজি আছেন, আমাদের মহারাষ্ট্র প্রদেশের ভাইস প্রেসিডেন্ট আছেন, এখানে আমাদের এখানে সহসভাপতি সকলেই জেলা সভাপতির উপস্থিত আছেন, এখানে বিজয় সিং সিসোদিয়া ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন, এখানে বিপ্লব কুমার বিশাল তিনি ভাইস প্রেসিডেন্ট উপস্থিত আছেন। সকলেই এখানে আছেন বিভিন্ন জেলার, যেমন ঝাড়গ্রাম থেকে এসছেন, হুগলি থেকে এসছেন, হাওড়া থেকে এসছেন, বর্ধমান থেকে এসছেন, বিভিন্ন জেলা থেকে এসছে। শুধু উত্তরবঙ্গ আসতে পারেনি, এই দুর্যোগের জন্য আসতে পারেনি, সব জেলা থেকে এখানে প্রতিনিধিরা এসছেন। আগামী দিনে মন্ত্রীদের স্বার্থে আপনারা আন্দোলন করতে বলছেন, আগামী দিনে আমাদের কর্মসূচি হচ্ছে প্রত্যেকটা জেলায় ডিএম অফিসের সামনে, এসডি অফিসের সামনে, বিডিও অফিসের সামনে ধর্ণা প্রদর্শন এবং ডেপুটেশন দেওয়া, এবং ছোট ছোট সভা করা, জনসভা করা, বড় করে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ। সেখানে আমাদের রাষ্ট্রীয় সাধারণ সংঘ অসীম রায়জি এবং সেখানে সম্পাদক মন্ডলীর যেসব আছেন রাষ্ট্রীয় কমিটি তারা আসবেন, তারা থাকবেন, আমাদের উৎসাহিত দেবেন, এবং কৃষক এবং শ্রমিকদের স্বার্থে বিশেষ করে অসংগঠিত শ্রমিকদের তারা যে পাওনাটা পাচ্ছেন না, সেইটা পাওনা যাতে পান তার জন্য সরকার, কেন্দ্র এবং রাজ্য যে বঞ্চনা করছে, বঞ্চনার বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আমার নাম অশোক দাস, আমি সাধারণ সম্পাদক। দেখতে থাকুন বাংলা এগিয়ে।